হয়েছে ও আর কি দেখছে যে অমনি উনি পড়ে আছে, তো ও ভাবছে অজ্ঞান হয়ে গেছে। পরে আমার তখন থেকেই চিল্লাফাল্লা করে ডাকতেছে যে আমি কি হয়েছে, এসে দেখো ওইভাবে পড়ে আছে, মানে রক্ত সহ উনি সহ পড়ে আছে। পড়ে আসার পরে ওইভাবে আমি মানে দৌড়ায় নিচে নামে আর কি খবর দিছি, চিল্লাফাল্লা করছি তো জিনিসটা আর কি। পরে সব লোকজন একসাথে হয়ে যে ওই জায়গায় যাই দেখি ওই অবস্থা। না এমনি কোনো চিল্লাফাল্লা শুনি নেই, কিন্তু মাঝে মধ্যে অনেক চিল্লাফাল্লা। সেদিনকেও চলা দিয়ে আর কি মারতে গেছে যে তোমার মারিয়ে ফেলবো না। এই জায়গায় কথা বলার কারণে মানে মানুষ একখানে কথা বলা দেখতে পারে না, লোকজন সহ্য করতে পারে না আর কি, জানাজান হয়েছে। তাছাড়া এই বাড়ি কেউ যাতায়াত করে না বা যায়ও না, না কেউ ছিল না, একদম কেউ না, খালি বাড়ি। পরে লোকজন সবাই যখন ঢুকতে পারে তাদের সাথে আর কি আমি ভিতরে গেছি। রাত্রে আমাদের বাড়িতে কলাই থাকতে ছেলে মারিয়া বাড়িতে একলা বাড়ি আসে না, ওর বোন আসে তারপর আসে ভাই ওদের কোন সময় মারিয়া এলো। আগে একবারও সৎ মারে এইভাবে বাইরে মারছে, আবার এখনো ওর হাপুর মা আর কি এরও এইভাবে খুব দেওয়া মেরে ফেলা ঘটনা। মানে ও লোকটা বেশি সুবিধার না আর কি, নেশাপানি করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয়ভাবে তথ্য পাই যে আব্দুর রহমান দাঙ্গি বাইতুল্লামান শাকিনে একটা ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশ এখানে হাজির হওয়ার পরে আমরা দেখি যে আসলে তার মাকে কোনো কিছু দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে পালিয়ে গিয়েছে এবং স্থানীয় লোকজনও জানায় যে সে তাকেই হত্যা করেছে তার মাকে। ইতিপূর্বেও সে তার সৎ মাকে প্রায় 10 বছর 2016 সালে হত্যা করেছে এবং 6-7 বছর সে জেলে ছিল। পরবর্তীতে তাকে জেল থেকে নিয়ে আসছে, আনার পরে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল বলে আমরা তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরেছি। আজকের এই ঘটনা ঘটায় সে পালিয়ে গিয়েছে। আমরা থানা পুলিশ বিভিন্নভাবে এবং আমাদের ডিবি পুলিশও আছে, আমরা চেষ্টা করতেছি যে তাকে কোথাও আমরা পাই কিনা। তা আমরা এখনও ওইভাবে হত্যার কারণটা সম্পর্কে জানতে পারিনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে ইতিপূর্বে যখন তার সৎ মাকে হত্যা করেছিল তখনও সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল, তার সাথে মানে কেউ ভালো মন্দ কথা বলতে পারতো না। পাশাপাশি এখনও সে একই অবস্থার মধ্যে আছে। আর একটা তথ্য আমরা পেয়েছি যে সে মাদকাসক্ত ছিল এবং এমন কিছু নমুনাও আমরা খোঁজার চেষ্টা করতেছি, বা একটা জায়গাতে দেখা গিয়েছে যে মাদকের ফুয়েল জাতীয় একটা জিনিস, এটা বিচার বিশ্লেষণ করে তারপরে হয়তো আর একটু শিওরলি বলা যাবে যে আসলে সে পরিপূর্ণ মাদকাসক্ত ছিল কিনা। তবে সে মানসিকভাবে যে অসুস্থ ছিল সেটা তার বোন, 2 বোন আমাদের এখানে আছে, 2 বোন বলেছে এবং প্রতিবেশীরাও বলেছে যে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল।